নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে এক যুগান্তকারী কূটনৈতিক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের নেতা সেখানে জড়ো হয়েছেন। নিউ ইয়র্ক সময় সোমবার সকালে শুরু হয় এই সম্মেলন। আয়োজক ফ্রান্স এবং সৌদি আরব। লক্ষ্য একটাই, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া। তবে সম্মেলনের আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। আজ ফ্রান্স সহ আরও ৬টি দেশ যুক্ত হতে চলেছে এই তালিকায়। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই সম্মেলন বয়কট করেছে। ইসরায়েল এই সম্মেলনকে বর্ণনা করেছে সার্কাস হিসেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনিদের কোনো রাষ্ট্র হবে না, আর হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলমান থাকবে। অর্থাৎ ইসরায়েলের পশ্চিমা বন্ধুরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও নেতানিয়াহু আরও কঠোর অবস্থান নিয়েছেন। ফিলিস্তিন যখন একের পর এক পশ্চিমা রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছে, তখন পশ্চিম তীরের আরও এলাকা দখলের চিন্তা করছে ইসরায়েল। ইসরায়েলের এই চেষ্টা তার মধ্যপ্রাচ্যের মিত্র, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের সম্পর্ক ঝুঁকিতে ফেলতে পারে। ফ্রান্স বলছে, ফিলিস্তিনকে দেয়া স্বীকৃতি কেবল প্রতীকী নয়, বরং মধ্যপ্রাচ্য সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে এই উদ্যোগ এখন পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু গাজার বাস্তবতা বলছে ভিন্ন কথা। ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি হত্যাকাণ্ডের শিকার হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত। ধ্বংসস্তূপ পেরিয়ে নিরাপত্তার খোঁজে আরও দক্ষিণে হেঁটে চলেছেন সাধারণ মানুষ। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি তরুণদের অভিযোগ, ফিলিস্তিনিরা অতীতে বহুবার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জার্মানি এবং ইতালি এখনও মনে করে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া উচিত চূড়ান্ত শান্তি আলোচনার পর। আর রাশিয়া বলছে, দুই রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের একমাত্র বাস্তব পথ। বিশ্বজুড়ে সমর্থন বাড়লেও বাস্তবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি এখনও প্রতীকী থেকে যাচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের গতিপথ বদলাতে কতটা সহায়ক হবে তা সময়ই বলে দেবে। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।